প্রশ্নোত্তরে গোপালচন্দ্র ভট্টাচার্য, নিতাই শ, জন্ম 1-8-1895, মৃত্যু 8-4-1981, প্রকাশক গড়িয়া ইনস্টিটিউট অফ এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং, সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের পক্ষ থেকে বইটি পড়ছি আমি, উর্মি সুর মজুমদার। বইটি ছোট এবং খুব পাতলা ও পাতলা মলাটের বই। বইটির ওপরে মাননীয় গোপালচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের একটি ছবি রয়েছে। প্রশ্নোত্তরে গোপালচন্দ্র ভট্টাচার্য, নিতাই শ, গড়িয়া ইনস্টিটিউট অফ এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং, D-27, কালাচাঁদ পাড়া, কামডাহরি, গড়িয়া, কলকাতা 84। প্রশ্নোত্তরে গোপালচন্দ্র ভট্টাচার্য বাই নিতাই শ। প্রথম প্রকাশ বিশ্ব প্রতিবন্ধী দিবস 2019, জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ, কলকাতা। নিতাই শ, প্রকাশক গড়িয়া ইনস্টিটিউট অফ এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং, D-27, কালাচাঁদ পাড়া, কামডাহরি, গড়িয়া, কলকাতা 84। ইমেল giertwb@gmail.com। বর্ণ সংস্থাপন লোন স্টার সলিউশনস, মুদ্রক গড়িয়া আর্ট, কলকাতা 84, দাম 25 টাকা। পরের পাতায় গোপালচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের একটি ছবি রয়েছে। ওপরে তার নাম লেখা, নিচে লেখা জন্ম 1-8-1895, মৃত্যু 8-4-1981, উৎসর্গীকৃত দেশের শিশু বিজ্ঞানী, তরুণ গবেষক ও মিহির কুমার ভট্টাচার্য। লেখকের কথা, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রথম যে নামটি এসে পড়ে তার মধ্যে গোপালচন্দ্র ভট্টাচার্যের নাম অগ্রগণ্য। গাছগাছালি, কীটপতঙ্গ, মাছ এবং প্রকৃতির বিভিন্ন রহস্য অনুসন্ধানে আজীবন সময় ব্যয় করেছেন প্রকৃতির গবেষণাগারে। চার দেওয়ালের ল্যাবরেটরিতে আবদ্ধ না থেকে তিনি প্রকৃতির মধ্যেই তাঁর গবেষণার বিষয় খুঁজে নিয়েছিলেন। বেশিরভাগ সময়ই একা আপন মনে অনুসন্ধিৎসু চোখে তিনি তাঁর গবেষণায় নিবদ্ধ থাকতেন। উঁচু ডিগ্রি, পরনে দামি পোশাক বা ইংরেজিতে অনর্গল কথা বলায় সাবলীলতা না থাকলেও তাঁর গবেষণায় একনিষ্ঠ এবং অধ্যবসায় সাবলীলতা ছিল। সাধারণ এক স্কুল শিক্ষক থেকে বসু বিজ্ঞান মন্দিরে জগদীশচন্দ্র বসুর সহকারী হিসেবে কাজে যোগদান তাঁর জীবনে এক মাইলস্টোন। 20টির বেশি জনপ্রিয় বিজ্ঞানের বই রচনা, 22টির মতো ইংরেজিতে গবেষণাপত্র, 800-র অধিক বিজ্ঞান বিষয়ক নানা প্রবন্ধ তাঁর কাজের মূল্যায়ন ও প্রকৃতি বিজ্ঞানী হিসাবে চিনতে সাহায্য করে। তাঁর আন্তর্জাতিক স্বীকৃতি সেভাবে ঘটেনি, দেশের মধ্যে তাঁর সঠিক কাজের মূল্যায়ন এখনও সেভাবে ঘটেনি। তাঁর কাজ নিয়ে গবেষণার অনেক বিষয় রয়েছে। তরুণ গবেষকদের মধ্যে এ নিয়ে চিন্তাভাবনার অবকাশ রয়েছে। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে অনুসন্ধিৎসু মন গড়ে তোলা নয়, বিজ্ঞান মানসিকতার প্রসার ঘটাতে হবে। কারণ অনুসন্ধিৎসু মন প্রতিটি শিশুর মধ্যেই থাকে, আর সেটা জন্ম থেকেই প্রাপ্তি লাভ করে। বিজ্ঞানের সহজ সরল ব্যাখ্যা দিয়ে বিজ্ঞান লেখনী, এমনকি কঠিন বিষয়কে সাহিত্যরসে বিজ্ঞানকে এক সাহিত্য রসাত্মক করে গড়ে তুলেছিলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। তার বিভিন্ন বই ও লেখা তরুণ পাঠক সহ বড়দের বুঝতে ও জানতে সহায়ক হয়ে ওঠে। প্রশ্নোত্তরে গোপালচন্দ্র ভট্টাচার্য বইটি গোপালচন্দ্রকে চিনতে ও জানতে সাহায্য করবে শুধু নয়, তার জীবনে কাজের পরিধি নির্ধারণের এক মানসিকতা গড়ে উঠবে তরুণ প্রজন্মের মধ্যে, সঙ্গে বড়দেরও। নিতাই শ। পৃষ্ঠা 5। গোপালচন্দ্র কত সালে জন্মগ্রহণ করেন? 1 আগস্ট 1895, ব্র্যাকেট কলকাতা বিশ্ববিদ্যালয়ের নথিভুক্ত তারিখ, ব্র্যাকেট ক্লোজ। গোপালচন্দ্র অবশ্য নালন্দা ইয়ার বুকের জন্য সংক্ষিপ্ত জীবনপঞ্জিতে জন্মসাল দিয়েছিলেন 1898।
গোপালচন্দ্র ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন? অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার অন্তঃপাতি লোনসিংহ গ্রামে। গোপালচন্দ্রের বাবা মার নাম কি? বাবা অম্বিকাচরণ, মা শশীমুখী দেবী। গোপালচন্দ্ররা ক ভাই বোন ছিলেন? 4 ভাই। জ্যেষ্ঠ গোপালচন্দ্র, মধ্যম নেপালচন্দ্র এবং পরের যমজ 2 ভাই পঙ্কজ বিহারী ও বঙ্কিম বিহারী ব্র্যাকেটে বঙ্কিম বিহারীও বসুবিজ্ঞান মন্দিরের কর্মী ছিলেন ব্র্যাকেট ক্লোজ। গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান প্রসার সমিতি কত সালে গড়ে ওঠে? কে প্রথম গড়ে তোলেন? 1975 সালে। গোপালচন্দ্র ভট্টাচার্যের কনিষ্ঠ পুত্র মিহির কুমার ভট্টাচার্য প্রথম এই সমিতি গড়ে তোলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকজন বাঙালি বিজ্ঞানীর নাম কি? পদার্থবিজ্ঞানী দেবেন্দ্রমোহন বসু, শিশির কুমার মিত্র, অমল রায়চৌধুরী, শ্যামাদাস চট্টোপাধ্যায়। রসায়ন বিজ্ঞানী জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুশীল কুমার মুখোপাধ্যায়, অসীমা চট্টোপাধ্যায় প্রমুখ। মিহির ভট্টাচার্য কবে মারা যান? 11/6/2013। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মতিন চৌধুরী গোপালচন্দ্র সম্পর্কে কি উক্তি করেন? এই উপমহাদেশের ব্র্যাকেটে এশিয়া ব্র্যাকেট ক্লোজ বাংলা ভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চার অগ্রনায়ক। মাতৃভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে গোপালচন্দ্র ভট্টাচার্যের অবদানকে কোন সময়কালে বাঁধা হয়? পৃষ্ঠা 6। 1919 থেকে 1971 পর্যন্ত প্রায় 50 বছর সময়কে। গোপালচন্দ্রের কত বছর বয়সে বাবা মারা যান? গোপালচন্দ্রের 5 বছর বয়সে বাবা মারা যান। কত সালে গোপালচন্দ্র ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন? 1913 সালে। কত সালে তিনি কোথায় আইএ পড়তে যান? 1913 থেকে 15-তে তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজে আইএ পড়তে যান ব্র্যাকেটে আর্থিক কারণে পড়া অসমাপ্ত করে গ্রামে ফিরে আসেন এবং স্কুল শিক্ষকতার কাজে যুক্ত হন ব্র্যাকেট ক্লোজ। কত সালে গোপালচন্দ্র বিবাহ করেন? 1914 সালে ঢাকার শ্রীনাথ চক্রবর্তী ও হৈমপ্রভা দেবীর বড় মেয়ে লাবণ্যময়ী চক্রবর্তীর সঙ্গে তার বিবাহ হয়। কত বছর তিনি শিক্ষকতা করেন? 1915 থেকে 19 পর্যন্ত 5 বছর তিনি শিক্ষকতা করেন। কোন স্কুলে তিনি শিক্ষকতা করতেন? বাংলাদেশের পণ্ডিত স্যার ও লোনসিংহ হাই স্কুলে তিনি শিক্ষকতা করতেন। তার হাতে লেখা প্রকাশিত পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়? পত্রিকাটির নাম কি? 1917 সালে শতদল পত্রিকা তিনি প্রকাশ করেন। তিনি নিম্নবর্গের মানুষদের জন্য একটি সংস্থা তৈরি করেছিলেন, তার নাম কি? কমল কুটির ব্র্যাকেটে 1917 ব্র্যাকেট ক্লোজ। কত সালে তিনি কলকাতায় আসেন? 1919 সালে কলকাতায় আসেন এবং এখানে বেঙ্গল চেম্বার অফ কমার্সের কাশীপুরের এক অফিসে টেলিফোন অপারেটরের চাকরিতে যুক্ত হন। কত সালে তিনি বসুবিজ্ঞান মন্দিরে যুক্ত হন? 1921 সালে প্রথমে জগদীশচন্দ্র বসুর সহকারী হিসেবে, পরে গবেষকের বৃত্তি পান। 1971 পর্যন্ত এখানে যুক্ত ছিলেন। পৃষ্ঠা 7। এখানে তার মূলত গবেষণার বিষয়বস্তু কি ছিল? প্রথমে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে, পরে বেছে নিলেন কীটপতঙ্গ, জৈব দ্যুতি এবং শেষ পর্বে ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরে পেনিসিলিনের ভূমিকা নিয়ে। কত সালে তিনি কি বিষয় নিয়ে অধ্যাপক মলিসের সঙ্গে যুক্ত হন? 1928 সালে জগদীশচন্দ্র বসুর নির্দেশে অধ্যাপক মলিসের জৈবদ্যুতি গবেষণার সহকারী হিসেবে যুক্ত হন। কত সালে বাংলার মাছখেকো মাকড়সার সম্বন্ধে তাঁর পর্যবেক্ষণ ট্রানজ্যাকশনে এবং আমেরিকার মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি ডি ইয়র্ক এর মুখপত্রতে লেখকের 6টি আলোকচিত্র সহ কোটেশন ডাইভিং স্পাইডার কোটেশন ক্লোজ শিরোনামে প্রকাশিত হয়। 1932 সালে পর্যবেক্ষণের ছবি 1931-32 ট্রানজ্যাকশনের সংখ্যায় ও ন্যাচারাল হিস্ট্রি ভলিউম 33 1936 নাম্বার 7-এ প্রকাশিত হয়।
কত সালে পিঁপড়ে, অনুষ্কারী মাকড়সা, টিকটিকি, শিকারী মাকড়সা সম্পর্কে 4টি গবেষণাপত্র যথাক্রমে বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির BNHS জার্নাল, আমেরিকার সায়েন্টিফিক মান্থলি, কলকাতার সায়েন্স অ্যান্ড কালচারে প্রকাশিত হয়? 1934-1935 সালে। 1936 থেকে 43 সালের মধ্যে গোপালচন্দ্রের কয়টি গবেষণাপত্র প্রকাশিত হয় এবং 1936 থেকে 1938 মধ্যে কয়টি প্রকাশিত হয়? 1936 থেকে 1943 মধ্যে মোট 16টি, তার মধ্যে 38 মধ্যেই 9টি গবেষণাপত্র প্রকাশিত হয়, সারা জীবনে 20টির মতো। 1952 থেকে 1971 ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর নিয়ে পেনিসিলিনের ভূমিকা নিয়ে গোপালচন্দ্রের গবেষণায় কোন কোন বিজ্ঞানী আগ্রহ দেখিয়েছিলেন? জুলিয়ান হাক্সলে, প্রফেসর চেন প্রমুখ বিশ্বখ্যাত বিজ্ঞানীরা। বাংলার কোন বিজ্ঞানীর আগ্রহে তিনি ব্যাঙাচি নিয়ে গবেষণার প্রতি আগ্রহ দেখান? ডক্টর D.M. বসুর আগ্রহে ও নির্দেশে গোপালচন্দ্র এই কাজে আগ্রহ দেখান এবং গবেষণার গুরুত্ব অনুধাবন করে তাঁকে গবেষণার পরেও গবেষণা চালিয়ে যাবার অনুমতি দেওয়া হয়। পৃষ্ঠা 8। সাহিত্য চর্চায় গোপালচন্দ্রের কৃষের প্রতি উৎসাহ লক্ষ্য করা যায়? গদ্য গল্প, অনুবাদ গল্প ইত্যাদির প্রতি। শতদল হাতের লেখা পত্রিকা ছাড়াও তিনি আর কোন কোন পত্রিকায় সেই সময় যুক্ত ছিলেন বা সম্পাদনা করতেন? কাজের লোক বিজনেসম্যান সনাতন, সংগঠনী পত্রিকা ইত্যাদি। কত সালে গোপালচন্দ্র জ্ঞান ও বিজ্ঞান পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? প্রথমে 1948 অঘোষিত কার্যকরী সম্পাদক, 1950 ঘোষিত সম্পাদক, পরে প্রধান সম্পাদক এবং 1977 থেকে প্রধান উপদেষ্টা ছিলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদে কিভাবে যুক্ত ছিলেন? সুদীর্ঘকাল সাহিত্য পরিষদের কার্যনির্বাহক সমিতির সদস্য, সহ সভাপতি ও বিশিষ্ট সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের পরিভাষা কমিটির সঙ্গে কিভাবে যুক্ত ছিলেন? পরিভাষা কমিটির সদস্য এবং পরিভাষা প্রণয়নে নিযুক্ত ছিলেন। কত সালে গোপালচন্দ্র প্যারিসে অনুষ্ঠিত সামাজিক পতঙ্গ বিষয়ে আন্তর্জাতিক আলোচনা চক্রে ভারতীয় শাখা পরিচালনার জন্য আমন্ত্রিত হন? 1951 সালে। কত সালে আনন্দ পুরস্কার ও রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান? 1968 সালে আনন্দ পুরস্কার এবং 1975 সালে বাংলার কীটপতঙ্গ গ্রন্থের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে তাঁকে সাম্মানিক DSc উপাধি দেন? 1980 সালে। তিনি প্রথম বাঙালি অস্নাতক সাম্মানিক DSc ডিগ্রি পান। গোপালচন্দ্র ভট্টাচার্য লিখিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা কয়টি? 20টি। গোপালচন্দ্র ভট্টাচার্য মনে পড়ে একটি মূল্যবান সংকলন পুস্তিকা প্রকাশ করেন। কত সালে? প্রকাশক কারা? 1977 সালে। প্রকাশক শ্রী গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান প্রসার সমিতি। পৃষ্ঠা 9। গোপালচন্দ্র ভট্টাচার্যের একমাত্র জীবনী গ্রন্থ কে রচনা করেন? বইটির নাম কি? শ্রী রণতোষ চক্রবর্তী, প্রকৃতি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য। কত সালে বইটি রচিত হয়? প্রকাশক কারা? 1989 সালে। প্রকাশক বঙ্গীয় বিজ্ঞান পরিষদ। বাংলার কীটপতঙ্গ বইটি গোপালচন্দ্র কত সালে রচনা করেন? প্রকাশক কারা? 1966 সালে। প্রকাশক দেশ পাবলিকেশন। বাংলার কীটপতঙ্গ বইটির জন্য গোপালচন্দ্রকে কোন পুরস্কারে সম্মানিত করা হয়? রবীন্দ্র পুরস্কারে 1975 সালে। গোপালচন্দ্রের প্রথম গ্রন্থটির নাম কি? কত সালে প্রকাশিত হয়? আধুনিক আবিষ্কার 1944 সালে। গোপালচন্দ্র গাছপালা নিয়ে একটি বই রচনা করেন। বইটির শিরোনাম কি? কত সালে বইটি প্রকাশিত হয়? বাংলার গাছপালা 1986 সালে প্রকাশিত হয়। মাকড়সা নিয়ে গোপালচন্দ্রের বইটির নাম কি? বাংলার মাকড়সা 1355 বঙ্গাব্দে প্রকাশিত হয়। 1920 থেকে 1980 দীর্ঘ 60 বছরে গোপালচন্দ্রের কাজের ধারা কি ছিল? মূলত বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা, বৈজ্ঞানিক পত্রিকা সম্পাদনা এবং বিজ্ঞান প্রচার।
গোপালচন্দ্রের গবেষণার মূল বিষয় কি ছিল? কীটপতঙ্গ, মাকড়সা ও জৈব আলো। কার উৎসাহে বসু বিজ্ঞান মন্দিরে গবেষণার সহায়ক ও গবেষণা কর্মী হয়ে যুক্ত হয়েছিলেন গোপালচন্দ্র? জগদীশচন্দ্র বসুর উৎসাহে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় কোটেশন ভারত কোষ কোটেশন ক্লোজ। তার সঙ্গে কিভাবে যুক্ত ছিলেন গোপালচন্দ্র? পৃষ্ঠা 10। প্রথম থেকে চতুর্থ খণ্ড পর্যন্ত ব্যবস্থাপনা সমিতির সদস্য ও সম্পাদক মণ্ডলীর অন্তর্ভুক্ত ছিলেন তিনি। কাজের লোক ব্র্যাকেটে বিজনেসম্যান পত্রিকার সম্পাদক কে ছিলেন? গোপালচন্দ্র পত্রিকার সঙ্গে কিভাবে যুক্ত ছিলেন? কাজের লোক পত্রিকার সম্পাদক ছিলেন সারদা প্রসাদ চট্টোপাধ্যায়, 1907 থেকে 27। গোপালচন্দ্র সহ সম্পাদক হিসেবে 1921 থেকে 23 পর্যন্ত যুক্ত ছিলেন। বসু বিজ্ঞান মন্দিরে ট্রানজাকশন পত্রিকায় প্রথম তার কত সালে গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয় মাকড়সা নিয়ে? 1931-32 সালে। টাইটেল ফিশ ইটিং স্পাইডার্স অফ বেঙ্গল। ট্রানজাকশনস, বোস রিসার্চ ইনস্টিটিউট, ভলিউম 7, ব্র্যাকেটে 1931-32, ব্র্যাকেট ক্লোজ। গোপালচন্দ্র লেখার ক্ষেত্রে একটি উপাধি ব্যবহার করতেন, সেটা কি উপাধি? কোটেশন বিদ্যারত্ন, কোটেশন ক্লোজ। গোপালচন্দ্রকে বাংলার কীটপতঙ্গ বইটির জন্য কে তাকে কিছু ছবি তুলে দিয়েছিলেন? স্বাধীনতা পত্রিকা খ্যাত বিখ্যাত আলোকচিত্রী শম্ভু ব্যানার্জি, ব্র্যাকেটে প্রবাসীর পাতা থেকে কিছু ছবি তুলেছিলেন, ব্র্যাকেট ক্লোজ। কার মাধ্যমে গোপালচন্দ্রের সঙ্গে জগদীশচন্দ্র বসুর পরিচয় ঘটে? স্বাধীনতা সংগ্রামী বিখ্যাত লাঠি খেলোয়াড় পুলিন বিহারী দাসের মাধ্যমে যোগাযোগ ঘটে। পুলিন বিহারী দাস গোপালচন্দ্রের জন্মভিটা লোনসিংহের পাশের গ্রামের বাসিন্দা ছিলেন। সত্যেন্দ্রনাথ বসু প্রতিষ্ঠিত কোটেশন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, কোটেশন ক্লোজ, এর মুখপত্র কোটেশন জ্ঞান ও বিজ্ঞান, কোটেশন ক্লোজ পত্রিকার সম্পাদনা কাজে গোপালচন্দ্র কত বছর ধরে যুক্ত ছিলেন? প্রায় 2.5 দশক ধরে সম্পাদনা কাজে যুক্ত ছিলেন। গোপালচন্দ্রের প্রথম জৈবদূতি বা গাছের আলো বা কোটেশন পচা গাছপালার আশ্চর্য আলো বিকিরণ করার ক্ষমতা, কোটেশন ক্লোজ নামে কবে প্রথম প্রকাশিত হয়? কোন পত্রিকায়? পৃষ্ঠা 11। প্রবাসী পত্রিকায় 1326 বঙ্গাব্দে পৌষ সংখ্যায় তাঁর প্রথম লেখা প্রকাশিত হয়। 1325 বঙ্গাব্দে গোপালচন্দ্রের একটি আলোচনা প্রকাশিত হয়। কোন পত্রিকায় কোন বিষয় এবং কার লেখার উপর আলোচনা প্রকাশিত হয়? 1325 বঙ্গাব্দে পৌষ সংখ্যাতেই রাখালরাজ রায়ের কোটেশন রাঙ্গা পেঁপে গাছের ফল, কোটেশন ক্লোজ শীর্ষক লেখার আলোচনা প্রবাসীতে ছাপা হয়। প্রবাসীর মাঘ সংখ্যায় গোপালচন্দ্রের ছোট ছোট আরও 2টি লেখা ছাপা হয়, সেগুলির নাম কি? জন্তুদের গায়ের রং ও কোটেশন পলাইয়া শব্দ কোথা হইতে আসিল, কোটেশন ক্লোজ। এই 2টি লেখা সংক্ষিপ্ত আকারে ছাপা হয়। গোপালচন্দ্র প্রথম বাংলাদেশ থেকে কলকাতায় এসে কোথায় কার বাড়িতে থাকতেন? 1919 সালে উত্তর কলকাতার কাশীপুরের ফরিদপুর জেলার প্রতিবেশী সৃষ্টিধর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে থাকতেন। কোথায় চাকরি করতেন? বেঙ্গল চেম্বার অফ কমার্সের অফিসে টেলিফোন অপারেটরের কাজ করতেন। যদি তুমি আমার এখানে আসতে চাও তবে অনেক কিছু শিখতে পারবে। মনে পড়ে বিজ্ঞান অমনিবাস গ্রন্থে গোপালচন্দ্র ভট্টাচার্য স্মৃতিচারণায় বলেছেন। উপরের কথাগুলো কে কাকে বলেছেন? গোপালচন্দ্র ভট্টাচার্যকে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বলেছেন। গোপালচন্দ্র ভট্টাচার্য কবে কত বছর বয়সে বসু বিজ্ঞান মন্দিরে যোগ দেন? 1921 সালের ফেব্রুয়ারিতে 26 বছর বয়সে। সরকারি আর্ট কলেজে তিনি কিছুদিন ভর্তি হয়েছিলেন কার অনুপ্রেরণায় এবং কী কাজের জন্য? জগদীশচন্দ্র বসুর অনুপ্রেরণায় ছবি আঁকা ও ব্লক তৈরি করা শেখার কাজে। 1927 সালে জগদীশচন্দ্রের 2টি বই বেরিয়েছিল। বই দুটির নাম কি? বইটির সম্পূর্ণ অলঙ্করণের কাজ কে করেন? একটি কোটেশন প্ল্যান্ট অটোগ্রাফ অ্যান্ড দেয়ার রিভিলেশনস, কোটেশন ক্লোজ ও অন্যটি কোটেশন মোটর মেকানিজম অফ প্লান্টস,
কোটেশন ক্লোজ। তার সম্পূর্ণ অলঙ্করণের কাজটি করেন গোপালচন্দ্র ভট্টাচার্য। পৃষ্ঠা 12। কত সালে জগদীশচন্দ্রের প্রয়াণ ঘটে? কত বছর ধরে গোপালচন্দ্র ভট্টাচার্যের সঙ্গে তাঁর যোগাযোগ থাকে? 1937 সালে প্রয়াণ ঘটে এবং 1921 থেকে 1937 পর্যন্ত প্রায় 1.5 দশক ধরে তাঁর সাথে যোগাযোগ থাকে। 1921 থেকে 1929 পর্যন্ত গোপালচন্দ্রের প্রকাশিত সকল গবেষণাপত্রে গোপালচন্দ্র কী হিসেবে পরিচিত ছিলেন? গোপালচন্দ্র আচার্য জগদীশচন্দ্র বসুর সহকারী হিসেবে পরিচিত ছিলেন। কত সাল থেকে সত্যেন্দ্রনাথ প্রতিষ্ঠিত জ্ঞান ও বিজ্ঞান পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেন গোপালচন্দ্র ভট্টাচার্য? 1948 সালের জুলাই মাস থেকে। এরপর কবে থেকে যৌথ সম্পাদক ও সম্পাদক হন? 1949 সালে যৌথ সম্পাদক ও 1950 সাল থেকে সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। জ্ঞান ও বিজ্ঞান পত্রিকায় প্রথম বছরে কতগুলি লেখা প্রকাশিত হয়? লেখক কতজন ছিলেন? গোপালচন্দ্রের প্রথম বছরে কতগুলি লেখা প্রকাশিত হয়? মোট লেখা ছিল 162, লেখক ছিলেন 104। গোপালচন্দ্রেরই লেখা ছিল মোট 35টি। জ্ঞান ও বিজ্ঞান পত্রিকায় গোপালচন্দ্রের প্রথম লেখা কী ছিল? ভৌতিক আলো। কত সাল থেকে কত সাল পর্যন্ত গোপালচন্দ্র জ্ঞান ও বিজ্ঞান পত্রিকার সম্পাদনা করেছেন? 1950 থেকে 1973 পর্যন্ত। কেন্দ্রীয় সরকার জ্ঞান ও বিজ্ঞান পত্রিকার অনুদান দিতে একসময় অপারগ বলে জানায়। কী কারণে? তিনি স্নাতক ছিলেন না। ব্র্যাকেটে স্নাতকে ভর্তি হলেও আর্থিক অনটনে পাঠ মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হন। ব্র্যাকেট ক্লোজ। পৃষ্ঠা 13। জ্ঞান ও বিজ্ঞান পত্রিকায় প্রথম প্রবন্ধের শিরোনাম কী ছিল? ভৌতিক আলো। ভারতকোষের তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। এই ভারতকোষের প্রকাশক কারা? বঙ্গীয় সাহিত্য পরিষদ। ভারতকোষের নানা খণ্ডে তিনি কতগুলি রচনা লেখেন? মোট 56টি। তাঁর লেখার সংখ্যা কত? 800-র অধিক। তাঁর প্রকাশিত প্রথম বইটির নাম কি? বাংলার মাকড়সা 1948 ব্র্যাকেটে 1355 ব্র্যাকেট ক্লোজ সালে প্রকাশিত হয়। তার প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধটি কি? জলের মাকড়সা। বর্তমান পৃথিবীতে পিঁপড়ে বিজ্ঞানে বাইবেল বলা হয় কোন বইটিকে? দি অ্যান্টস 1990 সালে প্রকাশিত হয়। বইটিতে কতগুলি প্রবন্ধ বা পেপারের উল্লেখ আছে? 3000। পৃথিবীর বিখ্যাত পিঁপড়ে বিশারদের নাম কি? হোয়েল, ডবলার ও উইলসন। বসু বিজ্ঞান মন্দির থেকে প্রকাশিত পত্রিকাটির নাম কি? কোটেশন ট্রানজ্যাকশন কোটেশন ক্লোজ। গোপালচন্দ্রের গবেষণা প্রধানত কি বিষয় নিয়ে? মাকড়সা, পিঁপড়ে, প্রজাপতি, শুঁয়াপোকা, মাছ ও ব্যাঙাচি নিয়ে। 1326 সালের পৌষ সংখ্যায় কোটেশন প্রবাসী কোটেশন ক্লোজ পত্রিকায় গোপালচন্দ্রের লেখা প্রবন্ধটির নাম কি? গাছের আলো। গোপালচন্দ্রের প্রথম বৈজ্ঞানিক রচনা কি? পচা গাছপালার আশ্চর্য আলো বিকিরণ করবার ক্ষমতা। পৃষ্ঠা 14। গোপালচন্দ্রের কথায় বিজ্ঞান চর্চার প্রথম ধাপকে কি বলে? অনুসন্ধিৎসা বা ইনকুইজিটিভনেস। INQUISITIVENESS। প্রশ্ন না থাকলে বা জানার ইচ্ছা না থাকলে বিজ্ঞান হয় না। জগদীশচন্দ্র বসুর পর কে বোস ইনস্টিটিউটের ডিরেক্টর পদ লাভ করেন? অধ্যাপক দেবেন্দ্রনাথ বসু। কত বছর গোপালচন্দ্র বসু বিজ্ঞানে যুক্ত ছিলেন? দীর্ঘ প্রায় 50 বছর। 1921 থেকে 1971 ব্র্যাকেট ক্লোজ। জ্ঞান ও বিজ্ঞান পত্রিকার সম্পাদনা সঙ্গে কত বছর যুক্ত ছিলেন? দীর্ঘ প্রায় 30 বছর। 1948 থেকে 1977। গোপালচন্দ্রের দ্বিতীয় গবেষণাপত্র কোথায় প্রকাশিত হয়? বম্বের ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির জার্নালে। তার ইংরাজি গবেষণাপত্রের সংখ্যা কত? 22টি। আমেরিকার সায়েন্টিফিক মান্থলি অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি দুটি আন্তর্জাতিক মানের বিজ্ঞান পত্রিকায়
কি নিয়ে তার গবেষণাপত্র প্রকাশিত হয়? মাকড়সা নিয়ে 1934 ও 1936 সালে। কবে গোপালচন্দ্র মারা যান? 8ই এপ্রিল 1981 সালে। পৃষ্ঠা 15। বিজ্ঞান সাহিত্যিক গোপালচন্দ্র ভট্টাচার্য। যেসব পত্রপত্রিকায় গোপালচন্দ্র ভট্টাচার্য লিখেছেন: 1. প্রবাসী, 2. কাজের লোক, 3. বঙ্গশ্রী, 4. উদয়ন, 5. অলোকা, 6. প্রকৃতি, 7. পথ, 8. নবারুণ, 9. নূতন পত্র, 10. নূতন পত্রিকা, 11. দেশ, 12. যুগান্তর, 13. আনন্দবাজার পত্রিকা, 14. সন্দেশ, 15. শিশু সাথী, 16. জ্ঞান ও বিজ্ঞান, 17. মন্দিরা, 18. অন্বেষা ইত্যাদি। ভারতকোষ ব্র্যাকেটে প্রথম থেকে পঞ্চম খণ্ড ব্র্যাকেট ক্লোজ। প্রতিটি খণ্ডে গোপালচন্দ্রের একাধিক মূল্যবান রচনা রয়েছে। গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত গ্রন্থাবলী। ক. স্মৃতিকথামূলক কোটেশনের মধ্যে মনে পড়ে ব্র্যাকেটে 2/11/1977 ব্র্যাকেট ক্লোজ। খ. হাতে কলমে বিজ্ঞানের পরীক্ষা বিষয় করে দেখো ব্র্যাকেটে প্রথম খণ্ড থেকে তৃতীয় খণ্ড ব্র্যাকেট ক্লোজ 1975, পরে 1980/1986-তে পুনর্মুদ্রিত। গ. অনুবাদ গ্রন্থ। 1. আণবিক বোমা ব্র্যাকেটে 1954, 2. মহাশূন্যে অভিযান ব্র্যাকেটে 1958 একটা প্রশ্ন চিহ্ন ব্র্যাকেট ক্লোজ। ঘ. বিজ্ঞানের আবিষ্কারমূলক বই। 1. আধুনিক আবিষ্কার ব্র্যাকেটে 1944, 2. বিজ্ঞানের আকস্মিক আবিষ্কার ব্র্যাকেটে 2001। পোকামাকড় বিষয়ক বই। 1. বাংলার মাকড়সা ব্র্যাকেটে 1355, 2. বাংলার কীটপতঙ্গ ব্র্যাকেটে 1975 রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত ব্র্যাকেট ক্লোজ, 3. আমার দেখা পোকামাকড় ব্র্যাকেটে 2008 ব্র্যাকেট ক্লোজ। চ. উদ্ভিদ বিষয়ক গ্রন্থ। 1. বাংলার গাছপালা ব্র্যাকেটে 1986 ব্র্যাকেট ক্লোজ, 2. বিষয় উদ্ভিদ ব্র্যাকেটে 1999 ব্র্যাকেট ক্লোজ। ছ. বিজ্ঞানের সংবাদমূলক। 1. জ্ঞান বিজ্ঞানের নানা খবর ব্র্যাকেটে 1990 ব্র্যাকেট ক্লোজ, 2. বিজ্ঞানী ও বিজ্ঞান সংবাদ ব্র্যাকেটে 1990 ব্র্যাকেট ক্লোজ, 3. মানব কল্যাণে পারমাণবিক শক্তি ব্র্যাকেটে 1990 ব্র্যাকেট ক্লোজ। বর্গীয় জ. বিবিধ। 1. পশু পাখি কীট পতঙ্গ ব্র্যাকেটে 1982, 2. জীবন নিয়ে যে বিজ্ঞান ব্র্যাকেটে 1952, 3. প্রকৃতি পর্যবেক্ষণ ব্র্যাকেটে 1998, 4. বিজ্ঞান অমনিবাস ব্র্যাকেটে 1987, 5. কিশোর রচনা সমগ্র ব্র্যাকেটে 2009, 6. বিস্ময়কর জীবজগৎ ব্র্যাকেটে 1996, 7. রোমাঞ্চকর জীবজগৎ, 8. জগদীশচন্দ্র বসুর জীবনী ব্র্যাকেটে প্রথম ভাগ 1963 সহলেখ মনোজ রায় ব্র্যাকেট ক্লোজ। পৃষ্ঠা 16। গোপালচন্দ্র ভট্টাচার্যের জীবনে সম্মাননা ও স্বীকৃতি প্রাপ্তি। 1951 7ই ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত কীট বিজ্ঞানীদের সভায় আমন্ত্রণ। বিশেষ কারণে গোপালচন্দ্র ভট্টাচার্য এই আমন্ত্রণ রক্ষা করতে পারেননি। 1968 আনন্দ পুরস্কার প্রদান। 1974 বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কর্তৃক গোপালচন্দ্র ভট্টাচার্যকে কোটেশন আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মৃতি ফলক কোটেশন ক্লোজ প্রদান। 1974 21শে সেপ্টেম্বর বসু বিজ্ঞান মন্দিরে কোটেশন নাগরিক সম্বর্ধনা কোটেশন ক্লোজ জ্ঞাপন করা হয়। বহু বিশিষ্ট ব্যক্তি এই সভায় উপস্থিত ছিলেন। 1975 কোটেশন বাংলার কীটপতঙ্গ কোটেশন ক্লোজ গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার। 1981 21শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক গোপালচন্দ্র ভট্টাচার্যকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি ব্র্যাকেটে ডক্টর অফ সায়েন্স ব্র্যাকেট ক্লোজ প্রদান। 1981
8ই এপ্রিল গোপালচন্দ্র ভট্টাচার্যের জীবনাবসান। স্মরণিকা 1 গোপালচন্দ্র ভট্টাচার্যের সংবর্ধনা স্মরণিকা বসু বিজ্ঞান মন্দির 21/9/1974। 2 বিজ্ঞান বিচিত্রা আগরতলা ত্রিপুরা সেপ্টেম্বর 1981 3 গোপালচন্দ্র ভট্টাচার্য জন্ম শতবর্ষ স্মরণিকা উদযাপন কমিটি 1981 4 জ্ঞান ও বিজ্ঞান বঙ্গীয় বিজ্ঞান পরিষদ নভেম্বর 1981 ও মে জুন 1995।